গল্পের শুরুতে দেখা যায় মধুমিতা রেহানকে বলছে, রেহান একটু আমার জন্য প্লিজ জল দেবে, আমার না গলাটা খুব শুকিয়ে গেছে। রেহানের মা তখন মধুমিতার কথা শুনে এক গ্লাস জল এনে রেহানের হাতে দিয়ে দেয়। এবার রেহান যখন মধুমিতাকে জলটা দিতে যাবে, মধুমিতা তো রেহানের সঙ্গে অসভ্যতামি শুরু করে দিয়েছে। রেহানের হাতের ওপর হাতটা রেখে ঘষছে। রেহানের তো ব্যাপারটা একদমই ভালো লাগছে না, তাও কিছু বলতে পারছে না। এদিক থেকে তো রূপাই সেই সমস্ত কিছু দেখছে, রাগ হচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না। কিছুক্ষণ পর রূপাই আর তার বোনকে স্টেজে ডাকা হয়। আর রূপাইরা যখন স্টেজে উঠতে যাবে, মানসী আর মিশকা গিয়ে রূপাইকে বলছে, রূপাই তোরা দাঁড়া এখানে, আর স্টেজে ওই সব ফুল টুল পড়ে আছে তো আমরা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এরপর দেখা যাচ্ছে মানসী আর মিশকা স্টেজে ফুল গোড়াচ্ছে, কিন্তু ওরা ফুল গোড়ানোর নাম করে কিছু যেন একটা তরল স্টেজের মধ্যে স্প্রে করে দেয়। মানসী এরপর মিশকাকে বলছে, আমার সঙ্গে পাঙ্গা নিয়েছে তাই না, এক না আজকে ওর কি অবস্থাটা হয়, এক্ষুনি আছাড় খেয়ে পড়বে, হাস্যকরও হবে আবার বেইজ্জত হবে। এরপর দেখা যায় রূপাই আর তার বোনেরা স্টেজে উঠে পড়েছে, পারফরমেন্স শুরু হয়ে গেছে। রূপাইরা তো স্টেজ পুরো কাঁপিয়ে দিচ্ছে, এত সুন্দর করে নাচছে, সকলে তো মুগ্ধ হয়ে রূপাইদের নাচ দেখছে। এদিকে মিশকা আর মানসী অপেক্ষা করছে কখন রূপাই ওই তেলের বা ওই যে লিকুইডটা ফেলে রেখেছিল স্টেজে সেটার উপর পা দিয়ে হুমড়ি খেয়ে পড়বে, কিন্তু রূপাই তো কিছুতেই প্রথমে পা দিচ্ছিল না। এবার গানের শেষের দিকে ওর একটা বোন ওই তেলের মধ্যে পা দিয়ে যেই স্লিপ খেতে যাবে, রূপাই তো ওর হাতটা শক্ত করে ভালো করে ধরে নেয়। ওরা বেশ সুন্দরভাবে নাচটা শেষ করে। এদিকে সেটা দেখে মিশকা আর মানসীর তো খুব রাগ হচ্ছে। মানসী মিশকাকে বলছে, দেখলে এবারের প্ল্যানটা ওই রূপাই ফেল করে দিল। রূপাই তো নাচ শেষে লক্ষ্য করে যে স্টেজের মধ্যে তেল পড়ে আছে। রূপাই মনে মনে বলছে, এখানে আবার তেল পড়লো কি করে। এরপর রেহান রূপাইকে বলছে, রূপাই তোমাদের পারফরমেন্সটা না খুব সুন্দর হয়েছে, আর তোমার ওই শেষে বোনের হাত ধরাটা আরও সুন্দর হয়েছে। রূপাই এরপর সকলকে বলছে যে আমি আর আমার বোনরা না কোনোদিনও স্টেজে পারফরমেন্স করে এত হাততালি পাইনি, কিন্তু যেই স্টেপটার জন্য আমরা এত হাততালি পাচ্ছি সেই স্টেপটা তো আমাদের নাচের মধ্যেই ছিল না। স্টেজে ওঠার পর আমাদের সঙ্গে একটা ভৌতিক ঘটনা ঘটেছে, আর সেটার জন্যই আমাকে আমাদের বোনেদের হাত ধরে স্টেজ থেকে নেমে আসতে হলো। রেহানের মা তখন রূপাইকে পরিষ্কারভাবে সমস্ত কিছু খুলে বলতে বলে। রূপাই তখন সৌম্যদের জিজ্ঞাসা করছে যে তোমরা যখন স্টেজে বারবার করে উঠছিলে অ্যাঙ্কারিং করতে, তখন কি ওখানে কোনো তেল টেল পড়ে থাকতে দেখেছিলে? রিয়া তখন রূপাইকে বলছে, তেল কই না তো, তেল পড়ে থাকলে তো আমরা কখনই পা পিছলে পড়ে যেতাম। রূপাই তখন বলছে যে এখন একবার দেখবে তোমরা স্টেজে তেল পড়ে আছে কিনা, দেখো না। রিয়া তখনই স্টেজে উঠে দেখতে পায় যে স্টেজের সামনে কতটা তেল যেন কেউ ছড়িয়ে রেখেছে। রূপাই এবার সকলকে বলছে, দেখো এখানে কতটা তেল পড়ে আছে, আর এই তেলেই পা পিছলে আমার বোনটা পড়ে যাচ্ছিল, আমি কোনো মতে আমার বোনটাকে বাঁচিয়েছি। এদিকে মিশকা তখন মানসীকে বলছে, এই ধরা পড়লে কিন্তু ফুল কেসকে যাব। মানসী তখন মিশকাকে বলছে, এই ধরা পড়তে যাব কেন, আমরা মুখই খুলবো না, তাহলে ধরা পড়বো কি করে। মানসী তো এবার নাটক করতে করতে সকলের কাছে গিয়ে ছুটে গিয়ে বলছে, কই দেখি দেখি, এটা তো তেল নয়, এটা তো জল, আমরা তখন ওই জল খেয়েছিলাম না, ওই জলই বোধহয় পড়েছে। রেহান তখন স্টেজের ওপর গিয়ে ভালো করে দেখতেই দেখে যে না, এটা তো জল নয়, এটা তো তেল। রূপাই তখন বলছে, কিন্তু কাকিয়া যখন নাচ করছিল তখন কিন্তু এই তেলটা ছিল না এখানে, আমরা স্টেজে ওঠার আগেই এখানে কেউ প্ল্যান করে তেলটা ঢেলে দিয়েছে। ইস্কা তখনই রূপাইয়ের কাছে ছুটে গিয়ে বলছে, তুমি কি বলতে চাইছো, আমরা তেল ফেলে দিয়েছি? রূপাই তো এবার ধরে ফেলে, বলছে, কই আমি তো এই কথাটা একবারও বলিনি যে তোমরা তেল ফেলে দিয়েছো। বৌমনি কিন্তু নিজের মুখেই তেল ঢালার কারণটা স্বীকার করলো। মিশকা তখন বলছে, হাউ ডেয়ারি, তুমি আমাদের নামে দোষ দিচ্ছ, আর আমরা তো তোমার সঙ্গে কম্পিটিশনই করছিলাম না, তাহলে তোমার কি মনে হয় আমরা এখানে তেল ফেলে রেখে তোমাকে কি ফেলে দেওয়ার চেষ্টা করবো নাকি, আমাদের কি কোনো খেদে কাজ নেই? রূপাই তো এবার মিশকার ওপর খুব জোরে চিল্লে ওঠে, বলছে, তাহলে এখানে তেলটা এলো কি করে? মিশকার তো হাত থেকে স্লিপ খেয়ে ফোনটা নিচে পড়ে যায়। রূপাই তো এবার মিশকার ফোনটা হাতে নিয়ে তোলে। রূপাই দেখতে পায় যেই তেলটা স্টেজে পড়ে আছে সেই তেলের গন্ধই ফোন থেকে বেরোচ্ছে, আর মিশকার হাতটা শুঁকে দেখে সেই তেলের সেম গন্ধ। ব্যাস, রূপাই তো এবার দুয়ে দুয়ে চার করে নেয়, এবার বুঝতেই পারে যে এটা মিশকা আর মানসীর কাজ। রূপাই এবার মিশকাকে বলছে যে তোমার হাতে লেগে থাকা তেলের গন্ধ আর স্টেজে পড়ে থাকা তেলের গন্ধ কিন্তু সেম। ঠাম্মি তখন মিশকাকে বলছে, মিশকা তুমি রূপাইকে ফেলে দেওয়ার জন্য ওখানে তেল ফেলে রেখেছিলে? রেহানও তখন মিশকাকে বলছে, বৌমনি ওদের কিন্তু হাত পাও ভেঙে যেতে পারতো। মধুমিতাও পুরো পাল্টি খেয়ে যায়, রেহানকে শুনিয়ে শুনিয়ে বলছে, এক্স্যাক্টলি মিশকা, এটা কিন্তু হতেই পারতো। সকলে তো বেশ করে মিশকাকে ধুয়ে দেয়। সুপ্রকাশ তখন মিশকাকে বলছে, মিশকা তুমি এই কাজটা একা করেছো নাকি তোমার সঙ্গে কোনো সঙ্গীও ছিল?
বললে কি হবে বলো তো, তা এখন তুমি একা ঝাড় খাচ্ছ, তখন দুজনে ভাগাভাগি করে ঝাড় খাবে। জেঠুও তখন মিশকাকে বলছে, বলো মিশকা, তোমার হাতে যখন তেল লেগে আছে মানে তুমিই অপরাধী। তুমি যে এই ক্রাইমের পেছনে আছো সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এই সেকেন্ড নামটা তুমি বলো কে। মানসী তখন কথাটাকে ঘুরিয়ে বলছে, আরে বড়দা ছেড়ে দিন না, ও একটা ভুল করে ফেলেছে, মানুষ মাত্রই তো ভুল করে, ছেড়ে দিন না। মানসী এবার মিশকার কান্না থামানোর নাম করে বুকে টেনে নিয়ে বলছে, এইবারের মতন আমার নামটা বলো না মিশকা, পরের বারে সমস্ত দায় আমি মাথা পেতে নেব। রূপায়ের তো এবার সন্দেহ হয়, বলছে তুমি ওর কানে কানে কি বলছো। মানসী তখন বলছে যে আমি শুধু বলছিলাম যে ও অন্যায় করেছে, ও একদম ভুল করেছে। জেঠু তখন এবার রেগে মেগে বলছে যে তোমরা সবাই এক্ষুনি বলছিলে না যে কম্পিটিশনের রেজাল্ট বলার কথা, যেখানে কম্পিটিশনটাই ফেয়ারভাবে হয়নি, সততার সঙ্গে হয়নি যখন, তাহলে আবার এর আবার রেজাল্ট। একটা সামান্য কম্পিটিশন নিয়ে যারা এতটা নিচে নামতে পারে, এমনকি কারোর জীবনের ক্ষতিও করে দিতে তারা প্রস্তুত, তারা নাকি আবার করবে কম্পিটিশন। কিন্তু একটা জিনিস বলতেই হবে, তারা কিন্তু এই চক্রান্তকে মোকাবিলা করেও পারফরমেন্সটাকে কিন্তু থামায়নি, আর এটাই তাদের জোর। এখানে যে কোনো সুবুদ্ধি সম্পূর্ণ মানুষই বলবে যে রূপাই এই কম্পিটিশনের জয়ী। আমি অবিনাশ মল্লিক রায় দিচ্ছি যে জয়ী রূপাই আর তার বোনেরা। বাড়ির সকলের তো সেম মত যে রূপাই আর তার বোনেরা সুন্দর নেচেছে আর ফেয়ার কম্পিটিশন করেছে, তাই এই কম্পিটিশনের জয়ী ওরা। মধুমিতা তো কথাটা শুনে খুব রেগে যায়, বলছে এই মিশকার জন্য আমি রূপায়ের কাছে হেরে গেলাম। এরপর দেখা যাচ্ছে প্রিয়া স্টেজে বলছে যে এবার কি অনুষ্ঠান শেষ হয়ে যাবে নাকি, এবার আমি আর সৌম্য মিলে একটা কাপেল ড্যান্স করব। মধুমিতা তো এবার সেই সুযোগটাকে কাজে লাগায়, বলছে আমিও কাপেল ড্যান্স করব, মানে রেহানের সঙ্গে। কথাটা শুনেই তো বাড়ির সকলে পুরো অবাক। রেহান তখন মধুমিতার মুখের ওপর বলে দেয় যে আসলে আমি আর আপনি তো কাপেল নই, আমরা দুজন কালিগ, সহকর্মী। কাপেল বলতে গেলে এখানে আমি আর রূপাই, তাই আমার মনে হয় আমার সঙ্গে রূপাইয়েরই নাচা উচিত। রূপাই তো কথাটা শুনে বিশ্বাসই করতে পারছে না যে রেহান ওর সঙ্গে নাচতে চেয়েছে। রেহান তো মধুমিতার মুখে পুরো ঝামা ঘষে দেয়। এরপর দেখা যায় রেহান গিয়ে রূপাইয়ের সামনে হাতটা বাড়িয়ে দেয়। এরপর রূপাইও রেহানের হাতটা ধরে নয়। এরপর দুজন মিলে এত সুন্দর একটা নাচ করে যে বাড়ির লোকরা সকলে তো রেহান আর রূপাইকে মুগ্ধ হয়ে দেখছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়। দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।